আমাদের আমির সাহেব ঘোষণা করেছে যদি পিআর পদ্ধতির মাধ্যমে নির্বাচন না দেওয়া হয় তাহলে এদেশের জনগণের ন্যায্য অধিকার ফিরে দেওয়া সম্ভব না। কারণ আপনারা জানেন যে কোনো একটা জানোয়ারকে আমরা চিনি, নাম কুকুর। এই কুকুর তার চিন্তা চেতনা এরকম, আমি একা খাবো, অন্য কাউকে ভাগ দিব না, আমি একা খাবো, কাউকে ভাগ বসাইতে দেব না। এটা হলো কুকুরের খাসলাত। এই খাসলাত যদি কোনো মানুষের বা কোনো দলের হয়, সেই দলকে জনগণ প্রত্যাখ্যান করবে, সেই দলকে জনগণ ডাস্টবিনে ছুঁড়ে ফেলাবে। প্রিয় উপস্থিতি, পিআর পদ্ধতির মাধ্যমে যদি নির্বাচন হয় সবাই অংশগ্রহণ করবে এবং সকল দলের অংশগ্রহণ থাকবে সংসদে। এতে কোনো কালো টাকার ছড়াছড়ি হবে না, কোনো দুর্নীতি থাকবে না, কোনো টেন্ডারবাজি থাকবে না এবং কোনো স্বৈরাচার তৈরি হবে না। যদি কেউ করতেও চায় সংসদ ভবনে তাদেরকে প্রোটেক্ট দেওয়ার মতো তাদের কথা বিরোধী দল হিসেবে তাদের শক্তিশালীভাবে তারা প্রতিবাদ করতে পারবে। কিন্তু কোনো এক দল চায় যে না, প্রতিবাদ করার কেউ থাকবে না। আপনারা কি ভেবেছেন? পীর সাহেব চরমোনাই যদি কঠিন কর্মসূচি ঘোষণা করে, স্পষ্টভাবে ঘোষণা করতেছি, যত বড় কঠিন কর্মসূচি দেখ না কেন, আমরা রক্ত দিয়ে হলেও, আমরা জীবন দিয়ে হলেও আমরা সেই কর্মসূচিকে বাস্তবায়ন করে চলবো। যে 5ই আগস্টের পরে আবার এদেশে ইট পাথরের রাজনীতি শুরু হয়েছে। কিভাবে পাথর দিয়ে মানুষকে হত্যা করা যায় সেই রাজনীতি শুরু হয়েছে, চাঁদাবাজির রাজনীতি শুরু হয়েছে। আমরা স্পষ্টভাবে বলতে চাই যে এভাবে চাঁদাবাজির রাজনীতি করে, বৈষম্যের রাজনীতি করে সামনে বাংলাদেশে পার পাওয়া যাবে না। ইতিমধ্যেই আমাদের সম্মানিত আমির ঘোষণা করেছে যে ফেব্রুয়ারিতে এই উপদেষ্টা যেই নির্বাচন ঘোষণা করেছে, আমরা পিআর পদ্ধতিতে এই নির্বাচন চাই। আমরা এই পিআর পদ্ধতির সুফল সম্পর্কে জাতিকে অবগত করেছি এবং ধারাবাহিকভাবে কেন্দ্র ঘোষিত কর্মসূচিগুলো বাস্তবায়ন করে যাচ্ছি। আমরা স্পষ্টভাবে বলতে চাই, যদি আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতিতে না দেওয়া হয় তাহলে শুধু এই মানববন্ধন না, আগামীতে হরতাল, অবরোধ এবং এর থেকেও বড় কর্মসূচি দিতে আমরা বাধ্য হব। যদি এই বাংলাদেশের সকল মানুষের অধিকার যদি পালন করতে হয়, যদি অধিকার ফিরিয়ে দিতে হয়, তাহলে সর্বপ্রথম যে অধিকার সেইটা হলো ভোটের অধিকার ফিরিয়ে দিতে হবে। আর যদি প্রত্যেক জনগণের ভোটের অধিকার ফিরিয়ে দিতে হয় তাহলে পিআর পদ্ধতি নির্বাচন ব্যতিরেখে অন্য কোনো নির্বাচন অধিকার ফিরিয়ে দিতে পারে না। আমরা বিশ্বাস করি আগামী জাতীয় সংসদ নির্বাচন যদি পিআর পদ্ধতির মাধ্যমে হয় তাহলে একটা গ্রহণযোগ্য নির্বাচন হবে এবং জাতি আশা করে আগামী জাতীয় সংসদ নির্বাচন পিআর পদ্ধতির মাধ্যমেই হোক। এত হাজার হাজার শহীদের রক্তের উপর দিয়ে অন্তর্বর্তীকালীন সরকারকে বসানো হয়েছে, কিন্তু আমরা দেখি তাদেরকে যেই কাজের জন্য বসানো হয়েছিল তারা দেখি টিকটক করে। তাদেরকে বাংলাদেশের জনগণ টিকটক দেখার জন্য বসায় নাই, তাদেরকে বসাইছে সংস্কার করে দ্রুত একটি গ্রহণযোগ্য নির্বাচন দেওয়ার জন্য। যদি বাংলাদেশ 5ই আগস্টের পরের বাংলাদেশ যদি পূর্বের বাংলাদেশের ন্যায় যদি না চলবে, 5ই আগস্টের পরে বাংলাদেশে কোনো সেক্টরে বৈষম্য থাকতে পারবে না, এটা আমাদের সকলের অঙ্গীকার। সেহেতু এই 5ই আগস্টের পরে আমাদের বাংলাদেশের নির্বাচন পূর্বে যেভাবে নির্বাচন হয়েছে এখন আর সেইভাবে নির্বাচন হবে না, সেহেতু সবকিছু পরিবর্তন হয়েছে। এই জন্য আমরা চাই বাংলাদেশে পিআর পদ্ধতি নির্বাচন নিয়ে, পিআর পদ্ধতিতে নির্বাচন দিয়ে বাংলাদেশকে একটি শান্তি শৃঙ্খলা নির্বাচন দেওয়ার জন্য আমি অন্তর্বর্তী সরকারের কাছে জোর দাবি করছি। শুধুমাত্র একটি দল ছাড়া অধিকাংশ দল ও দলের নেতাকর্মী সাধারণ জনগণ চায় আগামী নির্বাচন পিআর পদ্ধতিতে হোক। কিন্তু সন্ত্রাসী মহল যাদেরকে আমরা ইতিপূর্বে চিনেছি, যারা হাওয়া ভবন তৈরি করে সারা পৃথিবীতে কলঙ্ক মোচন করে দিয়েছিল বাংলাদেশের পতাকার উপরে, যাদেরকে খাম্বাচোর হিসাবে
রিলিফের 3 চোর হিসাবে এখনো মানুষ চেনে। যারা দুর্নীতিতে 5 বার বিশ্বের চ্যাম্পিয়ন হয়েছে, শুধুমাত্র তারাই পিআর চায় না, কেননা তারা আগামীতেও দেশের সম্পদ শোষণ করতে, দেশের মানুষকে শোষণ করতে চায়, শাসন করতে চায় না। তাদের ব্যক্তিগত দলীয় স্বার্থ রক্ষার জন্য শুধুমাত্র সেই দল যারা সংখ্যায় বাংলাদেশে 25 থেকে 26% বেশি হবে না, তারাই মাত্র পিআর পদ্ধতিতে নির্বাচন চায় না। ইসলামী আন্দোলনের আমির যখন জিহাদের ডাক দেবে এবং সামনে লড়াইয়ের জন্য সবাই প্রস্তুতি হন, কারণ সামনের লড়াই ছাড়া আমাদের হক আদায় করে নেওয়া সম্ভব নয়। এই জন্য আমরা লড়াইয়ের জন্য প্রস্তুত হব। যখন আমাদের আমির ডাক দেবে, যা কিছু আছে তাই নিয়ে আমরা মাঠে ঝাঁপিয়ে পড়বো ইনশাআল্লাহ। আজকে একদল বলে যে পিআর পদ্ধতি কি, এটা কি খায় না মাথায় নেয়? তা আমার ভাইয়েরা, বিশ্বের মানচিত্রে 100টি দেশেরও অধিক দেশে যে পিআর পদ্ধতিতে নির্বাচন হচ্ছে, সেই নির্বাচন বা সেই পিআর পদ্ধতি সম্পর্কে যদি কোনো একদল না জানে, আমি মনে করি তারা রাষ্ট্রীয় রাজনৈতিক তো দূরের কথা, একটা ওয়ার্ডের রাজনৈতিক করার যেই আপনার যোগ্যতা, সেই যোগ্যতাও তারা রাখে না।